বিচার আগে কাজ নেই। কথা বলবেন। আগে বিপিএল এ দেখা ছিল আপনার 12টা 30-এ বলা হয়েছে যে আজকে গেট ওপেন করবে, বাট প্রথম দিনই আমাদের ডিসিপ্লিনের যে অবস্থা দেখলাম আসলে খুবই হতাশ। আসলে আগের মতো তো এখন নাই, এখন তো স্বাধীন। তো স্বাধীন হয়েও যদি আমরা স্বাধীনভাবে ঢুকতে না পারি এটা আসলে দুঃখজনক। আমরা সেই 12টা থেকে অপেক্ষা করতেছি, প্রথম দিন বিপিএল এ নতুন কিছু দেখার চমকের অপেক্ষায় আছি। তো নতুন দিন আইসাই দেখি যে অবস্থা, যে আমাদের গেটে ঢোকার ওইখানে দেখলাম মারামারি হচ্ছে। আচ্ছা, প্রথম দিনের ডিসিপ্লিনে আমাদের কাছে কেমন যেন একটু হট্টগোল মনে হইতেছে আর কি। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। হ্যাঁ, আমরা কালকে সকালে আইছি, কিন্তু কালকে বিকাল 4টায় টিকিট দেওয়ার কথা ছিল। তারপরে আমরা 1-2 ঘন্টা আর বেশি অপেক্ষা করছি, তারপরে আমরা টিকিট পাই নাই। তবে যে সিস্টেম করছে বিসিবি, মানে ব্যাংকিং মাধ্যমে, এটা আসলে অনেক হতাশার বিষয়। তবে আমরা যারা দর্শক আছি তারা এই টিকিটে নিয়ে অনেক ভোগান্তির মধ্যে পড়ছি। তবে আজকেও টিকিট পাইনি, তবে কিছুক্ষণ আগে টিকিট পাইছি। তারপরে এখন গেটের সামনে আইছি, তারপরেও এখন গেটে ঢুকতে দিচ্ছে না, যা আসলে অনেক হতাশা অনেক বিষয়টা। অবশ্যই প্রথম থেকে হতাশা জানাচ্ছি যে তাদের ব্যবস্থাপনার কোনো আসলে কোনো শৃঙ্খলা ছিল না। ঠিক আছে, টিকিটের ক্রাইসিস, তার ভিতর ব্ল্যাক টিকিট তো অবশ্যই রয়েছে। তারপর এখন অলমোস্ট 1:30টায় খেলা শুরু, অলমোস্ট আমাদের 1টা বাজে, এখন আমাদের এন্ট্রির কোনো নেই। সো ওভারঅল তাদের অব্যবস্থাপনা আমরা আশা করছিলাম যে নতুন যে পরিচালনা পর্ষদ আসছে তার একটা সুষ্ঠু ব্যবস্থাপনা করবে। ঠিক আছে, আসলে আমরা তাদের কাছ থেকে সেটা আমরা পাইনি। পারবো না, পারবো ইনশাআল্লাহ। পারবো না। জি জি, রাজশাহী, আমরা রাজশাহী লোক। হারিয়ে বাড়ি যাইও, কালাই রুটি খাও। কি আর বলবো, 29 তারিখ গতকাল 6টা বাজে আসছিলাম খেলা দেওয়ার জন্য। আসার পরে কি বলছে অনলাইনে টিকিট আছে, অনলাইনে সার্ভার ডাউন, ঢুকতে পারি নাই। যাওয়ার পরে 4টা বাজে বলছে তারা টিকিট দিব, আন্দোলন অত কিছু পরে 4টা বাজে টিকিট দিব, 4টা বাজে তারা টিকিট দেয় নাই। না দেওয়ার পরে কি বলছে 6টা বাজে টিকিট দিব, 6টা পর্যন্ত অপেক্ষা করলাম, আসলো তারা। আন্দোলনের পর আসে গেল 1 ঘন্টা টিকিট দিল। 1 ঘন্টা কি 25,000 টিকিট দেওয়া সম্ভব? সর্বোচ্চ 500 টাকার টিকিট দিল তারা। দেওয়ার পরে কি হলো, তারা আবার চলে গেল, বলছে সকাল 10টায় দিব। সকাল 10টা দেওয়ার পরে বলছে যে অনলাইনে আপনার সার্ভারে ঢুকলাম, একটা আইডি খুললাম, খোলার পরে কি হলো, আইডি খোলার পরে সার্ভারে ঢুকার পরে আপনার আমার বিকাশ পেমেন্ট থেকে 1430 টাকা না 70 টাকা কাটিয়ে নিল, ব্যাট সহ 300 টাকা টিকিট কিনলাম। কেনার পরে রুডিং আর রুডিং বিকাশে টাকা পেমেন্ট কাটিয়ে আমার টিকিট আসে নাই। না আসার জন্য কি করলাম, এই যে আমার মোবাইল, যেহেতু রুডিংয়ে খেলার জন্য অত কষ্ট করে আসলাম, খেলা দেখতে পারবো না, মোবাইল আর ওদের কি করবো, মোবাইল আসার দিলাম, দিয়ে ভাঙ্গে লাইলাম। ব্যাংকের মধ্যে এজেন্ট বলছে তারা তো কোনো ডিও হয় না, কারণ কেউ আমার সাথে কথাই বলতে রাজি না, কাউন্টার তো কোনো লুকিয়ে নেই। এর আর পুলিশ আছে, পুলিশ প্রশাসনে আমার কি বলবো, কমে যাবো না কিসের জন্য? আমরা এত কষ্ট থেকে দূর দূরান্ত থেকে আসবো, 15,000 20,000 টাকা খরচ করে আসবো, আসার পরে অত ভোগান্তি পড়তে দেবো, তো কিসের খেলা দেখবো? টিকিট কি টিকিট, মানুষ মন থেকে একটা আবেগ, মানুষ খেলা শুধু আবেগের জন্য, ওই আবেগটা তো নষ্ট করে দিল। আচ্ছা, আসলে বেসিক্যালি বাংলাদেশে এখনো অনলাইন চালু হলেও সবার কাছে এই সিস্টেমটা নাই। ঠিক আছে, সো একটা রেগুলার প্রসেসকে চেঞ্জ করতে কিছু সময় দেওয়া দরকার। বুথে অবশ্যই রাখা উচিত ছিল মিনিমাম 60% বা 70%, বাকিটা হয়তো অনলাইন করলে দেন বেটার হইতো আর কি, যেটা মনে হয়। 100% রাজশাহী, অবভিয়াসলি মেড ইন রাজশাহী। সো রাজশাহী তো অনেক বছর পর ব্যাক করছে, সো এই কারণে আজকে প্রায় 7 বছর পরে বিপিএল দেখার একটা ইচ্ছা পোষণ করেছি এবং আসছি। রাজশাহী সাপোর্ট করি, দুর্বার রাজশাহী।